নমস্কার। পিএম গল্প পাগল চ্যানেলে আপনাদের স্বাগত, যেখানে গল্প শুধু গল্প নয়, বাঙালির ইমোশন। আজ আপনারা শুনবেন লেখক অদৃশ বর্ধনের কলমে কবরের বিভীষিকা। পিএম গল্প পাগল চ্যানেলের গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক আজকের গল্প, কবরের বিভীষিকা। এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়, ব্যবহৃত অপ্রাকৃতিক এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। পাহাড়ের গায়ে ছোট একটা গা, স্লেট পাথরের ছাউনি দেওয়া বেশ কয়েকটি কুঁড়ে ঘর। অদূরে ঝর্ণার ধারা ঝরছে ঝিরিঝিরি ধারায়। চারিদিকে পাহাড়ের বেষ্টন, গাছপালায় সবুজ আভা, আকাশের নীলিমা, সব মিলিয়ে যেন শুধুই শান্তি। এ হেন গায়েও এলো অশান্তি, বাইরে থেকে নয়, গোরস্থান থেকে। লোমহর্ষক সেই কাহিনী যে শুনল তারই দাঁতে দাঁত লাগলো। কেউ কেউ গা ছেড়ে চম্পট দেবে কিনা ভাবল। সন্ধে হলেই আগল পড়ল দরজায় দরজায়, কিন্তু অব্যবহৃত রইল নিশীথ রাতের আতঙ্ক। শুধু যখন নিশুতি অমাবস্যায় নিশ্চিদ্র তমেশায় চরাচর আবৃত, ঠিক তখনই বেরিয়ে আসত সে, যেন উঠে আসছে নরক থেকে, সঙ্গে আনত মৃত্যুর পরোয়ানা। প্রতি অমাবস্যায় ঘটতে লাগলো একই কাণ্ড। প্রতি অমাবস্যায় কৃমিকীটের মতো বিসর্পিল ভঙ্গিমায় পেরিয়ে আসতে লাগলো সেই শ্বেত বিভীষিকা। প্রতি অমাবস্যায় হাহাকার উঠতে লাগলো এক একটি কুঁড়ে ঘরে। গায়ের নাম নাই বা বললাম। মহীশূরের এক পার্বত্য অঞ্চলে কাবেরী নদীর আশেপাশে এমনই গা অনেক দেখা যায়। খ্রিস্টান মিশনারিদের দৌলতে সেখানকার সব বাসিন্দারাই যিশুর উপাসক। ছোট ছোট গায়ের মধ্যেই ছোট গির্জা, প্রকৃতির আলয়ে যেন শান্তির ক্ষুদে নীর। যে গায়ের কথা বলছি সেখানেও ঘরে ঘরে ঝোলে যিশুর ছবি। দিনের বেলা পুরুষেরা পাহাড়ের স্লেট পাথর কেটে বেচে আসে শহরের বাজারে। দিনের শেষে ঝর্ণার ধারে বসে শুরু হয় পুরুষদের আড্ডা, মেয়েদের ঘর সংসারের কথা। আব্রাহাম একাই আসর মাতিয়ে রাখত রোজ। হাসি খুশি দুরন্ত স্বভাব তার। কথা কইতে কইতে গান গেয়ে ওঠা এবং গানের সুরে তাল দিয়ে নেচে ওঠা তার স্বভাব। আব্রাহাম না থাকলে তাই আসরই জমে না। সেদিন কিন্তু দল ছাড়া হয়ে বসেছিল আব্রাহাম, উদাস চোখে চেয়েছিল দূর গোরস্থানের দিকে। মাত্র দুদিন আগে ওর প্রাণপ্রিয় বন্ধু পিটার সমাহিত হয়েছে ওখানে। পিটার আব্রাহামের বন্ধুত্ব যারা দেখেছে তারাই অবাক হয়েছে। কেউ কেউ ঠাট্টা করে বলতো, শ্যাম দেশের যমজ নাকি রে, একটু আদ্রু ছাড়াছাড়ি না হলে চলে কি? অষ্টপ্রহর গায়ে গা দিয়ে থাকিস কি করে? পিটার আব্রাহাম ওসব কথায় কর্ণপাত করত না। হরিহর আত্মার মতোই দুটিতে ভোর থেকে রাত পর্যন্ত থাকতো একসাথে। কাজকর্ম, বাজার হাট, হাসি ঠাট্টা সবই জুটি বেঁধে করা চাই। সেই জুটি আকস্মাৎ ভেঙে গেল। পাহাড়ে পাথর কাটতে গিয়ে জায়গা নিয়ে বচসা হলো মাইকেল আর গোমেশের সাথে। রাগচটা পিটার গাইতে তুলে তেড়ে গেল মাইকেলকে মারবে বলে। জনা দশেক জোয়ান দৌড়ে এসে পিটারকে না ধরলে সেদিন নির্ঘাত খুন হয়ে যেত মাইকেল। আব্রাহাম একা দাঁড়িয়েছিল পিটারের পক্ষে। মনের দিক থেকে সায় ছিল না, তবুও দাঁড়িয়েছিল। পিটার যে ওর প্রাণের চেয়েও প্রিয় বন্ধু। 10 জনের টিটকারি থেকে আব্রাহাম পিটারকে আড়াল করে নিয়ে নেমে এসেছিল পাকদণ্ডী বেয়ে। দুর্ঘটনা ঘটল ঠিক সেই সময়। পা পিছলে গেল পিটারের। পাকদণ্ডী যেখানে আকস্মাৎ ঢালু হয়ে অনেকটাই নেমে গিয়েছে এবং খাদের ধার বরাবর গিয়ে ফের বাঁক নিয়েছে, ডান দিকে ঠিক সেইখানেই যেন শুকনো ডাঙায় আছাড় খেল পিটার। একেই বলে নিয়তি। নিয়তির মার বড় দুর্বার। কত দিন কতবার ওই পথ দিয়ে আসা যাওয়া করেছে পিটার, কিন্তু কোনো দিনই কিছু হয়নি।
হলো শেষের সেই দিন। পা পিছলে শটান খাদের ধারে হরকে নেমে গেল পিটার এবং সামলানোর আগেই ছিটকে গেল শূন্যে। হাড়গোড় যেন গুড়িয়ে গিয়েছিল অত উঁচু থেকে পড়ার দরুন। প্রিয় বন্ধুর সেই অবস্থা কিছুতেই মন থেকে বুঝতে পারছিল না আব্রাহাম। আনমনা হয়ে বসেছিল অদূরেই টিলার ঝোপের মধ্যে। সন্ধে হলো, আড্ডা ভাঙল। আব্রাহামের বিষাদমাখা মুখের দিকে তাকিয়ে একে একে সবাই ফিরে গেল যে যার ঘরে। একা বসে রইল আব্রাহাম। মনের মধ্যে বুঝি কত স্মৃতি, কত ভাবনা, কত কান্না, কত হাসি ভিড় করে এলো, কিন্তু কাঁদতে পারল না আব্রাহাম। পাথর হয়ে শুধু চেয়ে রইল দূর গোরস্থানের দিকে। আরও রাত হলো। আব্রাহাম আর বসে থাকতে পারল না। উঠে দাঁড়ালো আচ্ছন্নের মতো। পায়ে পায়ে এগোলো গোরস্থানের দিকে। পিটার যে ওইখানে শুয়ে আছে শেষ শয্যায়। পিটার, পিটার, আমি আসছি, আমি আসছি। আপন মনেই বিড়বিড় করতে করতে দৌড়ালো আব্রাহাম। ওই তো গোরস্থান। আমাবাস্যার অন্ধকারে চোখ চলে না বেশি দূরে, কিন্তু ওই তো দেখা যাচ্ছে পিটারের কবর। পিটার, পিটার, আমি এসেছি, আমি এসেছি। এতক্ষণ পরে অবরুদ্ধ আবেগে ফুপিয়ে উঠল আব্রাহাম। ঝোপের আড়ালে বসে কতক্ষণ কেঁদেছিল আব্রাহাম তাও জানে না। কত দিনের কত কথা, কত মেলামেশার সুখ স্মৃতি ভিড় করে এসেছিল বেদনার টনটনে বুকটার মধ্যে। সে হিসাবও নেই আব্রাহামের। ওর শুধু মনে আছে রাত যখন আরও গভীর হয়েছে, যখন নির্ঝুম নিস্তব্ধ গোরস্থানে ঝিঝির কান্না ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না, ঠিক তখন পিটারের কবরের দিকে তাকিয়ে অদ্ভুত একটা বস্তু দেখেছিল সে। যেন একটা সাদা কুয়াশা বা নীল আকাশ থেকে ধার করে আনা এক টুকরো সাদা মেঘ তুলছে কবরের ওপর। আমাবস্যার অন্ধকারে প্রথমে সাদা মেঘই মনে হয়েছিল। ভালো করে ঠাউর করার পর বস্তুটার আসল চেহারা দেখে ভ্যাবাচ্যাকা খেয়ে গেল আব্রাহাম। সাদা রঙের মস্ত একটা প্রাণী যেন উঠে আসছে মাটি ফুঁড়ে। প্রাণী বললে ভুল বলা হবে। কৃমিকীটকে যদি বহুগুণে বর্ধিত করা যায়, তবেই আজ করা যাবে রাত দুপুরের সেই শ্বেত বিভীষিকাকে। লম্বায় প্রায় হাত চারেক, সুপুরি গাছের মতো মোটা দেহ, অবিকল কৃমিকীটের মতো বা কেঁচোর মতো বা সাদা রঙের শুঁয়োপোকার মতো বুক হেঁটে ধীর গতিতে কবর থেকে উঠে নেমে এলো সেই অলৌকিক রহস্য। হাঁ করে তাকিয়েছিল আব্রাহাম। এ কি অসম্ভব দৃশ্য দেখছে সে! কবরটা পিটারের, তাতে সন্দেহ নেই, কিন্তু পিটারের কফিন থেকে পিটারের প্রেতমূর্তির পরিবর্তে এ কার শরীরের আতঙ্ক আবির্ভূত হচ্ছে মাটির ওপর? কি তার অভিপ্রায়? কেনই বা এহেন বিচিত্র কায়া? নেহাত ডাকাবুকো বলে হার্ট ফেল করেনি আব্রাহাম। মহা ডান পিটে বললেই গো গো করে চেঁচিয়ে উঠে চম্পট দেয়নি তল্লাট ছেড়ে। শুধু চেয়ে থেকেছে আড়ষ্ট দেহে। দেখেছে শ্বেত কীটের নারকীয় গতি। কবর ছেড়ে নেমে এলো নরক কীট। ধীর গতিতে একে বেঁকে মাটি ঘষড়ে এগোলো গোরস্থানের বাইরের দিকে। মন্ত্রমুগ্ধের মতো চেয়ে রইল আব্রাহাম। দেখল জমাট বাঁধা সাদা কুয়াশার মতো মৃত্যুর জগৎ থেকে আবির্ভূত সেই কীটটা গোরস্থানের গেট পেরোনোর সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল বাতাসে। সম্বিত ফিরে পেল আব্রাহাম। কপালে হাত বুলিয়ে টের পেল কাল ঘাম ছুটেছে ওই কয়েক মিনিটের মধ্যেই। অসম্ভব উত্তাল হয়েছে হৃৎপিণ্ড। কলজে বুঝি ফেটে বেরিয়ে আসতে চাইছে পাজরার খাঁচা ছেড়ে। টলতে টলতে উঠে দাঁড়ালো আব্রাহাম। টলতে টলতে ফিরে গেল গাঁয়ে। মোহচ্ছন্নের মতো শুয়ে পড়ল শয্যায়। সকালবেলা ঘুম ভাঙল কান্নার রোলে। পাশের বাড়িতে কে যেন মারা গেছে। পরি কি মরি করে ছুটল পরোপকারী আব্রাহাম। গিয়ে দেখল মাইকেল ওদের মায়া কাটিয়েছে। বিছানায় পড়ে আছে ওর রক্তশূন্য দেহ। রক্তশূন্য? এক পলক দেখে রক্তশূন্যই বোঝা গিয়েছিল, যেন রাতারাতি মাইকেলের দেহের সমস্ত রক্ত পাম্প করে টেনে বার করে নেওয়া হয়েছে ধমনীগুলো থেকে।
চেনা যাচ্ছিল না ফেটফেটে সাদা নিষ্পাপ দেহটা। পলকহীন চোখে চেয়ে রইল আব্রাহাম। চোখের সামনে ভেসে ওঠে পরপর কয়েকটি দৃশ্য। পাহাড়ের ওপর মাইকেলের সঙ্গে পিটারের মারামারি, পিটারের অপঘাত মৃত্যু, শ্বেতকীট উঠে এসেছে পিটারের কবর থেকে। তারপরেই মাইকেলের মৃত্যু। মৃত্যুটাও স্বাভাবিক নয়। কোথায় গেল শরীরের রক্ত? কে ওই সাদা কীট? কেনই বা সে এলো আর গেলই বা কোথায়? কাউকে কিছু বলতে পারল না আব্রাহাম। সারা দিন কাটল অস্থির চঞ্চলতার মধ্যে। অবশেষে এলো রাত্রি। গুটিসুটি কবরখানায় হাজির হলো আব্রাহাম। গতরাতের সেই ঝোপটার মধ্যেই বসে বসে পলকহীন চোখে চেয়ে রইল কবরের দিকে। কিন্তু বৃথা প্রতীক্ষা। রাত ভোর হলো, কিন্তু কবর ফুঁড়ে আবির্ভূত হলো না কৃমিকীটের মতো সেই বিচিত্র প্রেতছায়ার। আরও অনেক রাত কবরখানায় কাটালো আব্রাহাম। দেখা পেল না পরলোক থেকে আসা সেই আগন্তুকের। এলো আর এক অমাবস্যা। সে রাতেও কবরখানায় হাজির হইল আব্রাহাম। ওর মন বলছিল, অমাবস্যার নিছিদ্র অমনিনিশার সাথে নিশ্চয়ই কোনো যোগসূত্র আছে শরীরী ওই আতঙ্কের। তাই ওত পেতে বসে রইল ঝোপের মধ্যে। বসে থাকতে থাকতে চমকে উঠল এক সময়, সে এসেছে। কবরের মাথায় আবার দেখা গিয়েছে মেঘলা আভাস। আবার নড়ছে চেরাপুঞ্জি থেকে ধার করা এক টুকরো ঘনীভূত রহস্য। আবার দৃশ্যমান হচ্ছে নরক থেকে আবির্ভূত সাদা রঙের গা ঘিনঘিনে সেই ভয়াল মৃত্যুকীট। সে এলো, বিসর্পিত ভঙ্গিমায় এগোলো, গেটের বাইরে গিয়ে মিলিয়ে গেল শূন্যে। পরের দিন সকালে কান্নার রোল উঠল গায়ের আর এক কুটিরে। গোমেজ মারা গেছে। সারা শরীরের সমস্ত রক্ত যেন উধাও হয়েছে রাতারাতি। বিবর্ণ বিকৃত সেই মুখের দিকে তাকানো যায় না। গোমেজ মাইকেলের বন্ধু, যে 10 জন পাহাড়ের ওপর মারপিটের সময় ধস্তাধস্তি করছিল পিটারের সঙ্গে, গোমেজ তাদের একজন। পরের অমাবস্যায়ও ঘটল একই কাণ্ড। কবরখানা থেকে নিষ্ক্রান্ত হল শ্বেত বিভীষিকা। আরেকজনের নিরক্ত নিষ্প্রাপ দেহ পাওয়া গেল পরের দিন সকালে। সেই 10 জনের আরেকজনকে মৃত্যুর ওপার থেকে এসে ছিনিয়ে নিয়ে গেল পিটার। আব্রাহাম আর সইতে পারল না। কাউকে কিছু সে বলল না। সেই দিন দুপুরের রোদে গাইতে নিয়ে হানা দিল কবরখানায়। পিটারের কবর খুঁড়ে টেনে তুলল কফিন। ডালা ভেঙে বিস্ফারিত চোখের চেয়ে রইল গলিত বিকৃত সেই দেহটার দিকে। তার সঙ্গে পিটারের কোনো সাদৃশ্য নেই। প্রস্তুত হয়েই এসেছিল আব্রাহাম। পেট্রোল দিয়ে পুরো কফিনটা বেশ করে ভিজিয়ে আগুন জ্বেলে দিল নিষ্কম্প হাতে। কয়েক ঘন্টা পরে ছায়ের স্তূপ ঢেলে দিয়ে এলো ঝর্ণার জলে। না, শ্বেত বিভীষিকা আর দেখা যায়নি পরের অমাবস্যায়। আজ আপনারা শুনলেন একটি ভয়াবহ ছোট ভূতের গল্প, কবরের বিভীষিকা। গল্পটি আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক ও শেয়ার করবেন বন্ধুদের সাথে। আজকের জন্য এইটুকুনি। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।